শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আপনাদের মাঝে যে অঙ্কটি সমাধান করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 175 পৃষ্ঠার 5 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে এই অঙ্কটা লেখা আছে করিম সাহেব তার 56,000 টাকা থেকে কত টাকা থেকে 56,000 টাকা থেকে কিছু টাকা 12% হারে আর কিছু টাকা 10% হারে বিনিয়োগ করলেন। কিছু টাকা 12% হারে আর কিছু টাকা 10% হারে বিনিয়োগ করলেন। বিনিয়োগ করার পর 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? আচ্ছা, 1 বছর পর। এখানে আমি অলরেডি একটা প্যাটার্ন সাজিয়ে রেখেছি যে করিম সাহেবের আছে কত টাকা? 56,000 টাকা। কত? 56,000 টাকা। এই টাকা থেকে তিনি 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এখানে কিন্তু বইয়ের ভিতরে প্রথমে লেখা আছে 12%। প্রথমে লেখা আছে কি 12%, কিন্তু আমি সেখানে 12% না লিখে 10% কেন লিখলাম? কারণ প্রশ্নের সর্বশেষে কিন্তু আপনাকে 10% বের করতে বলছে। কত পার্সেন্ট বের করতে বলছে? 10% হারে বিনিয়োগটা বের করতে বলেছে। 12% হারে বিনিয়োগ সেটা কিন্তু বের করতে বলে নাই। 10% হারে বিনিয়োগ বের করতে বলেছে বলে আমরা অজ্ঞাত সংখ্যাটি এই 10% হারে ধরে নেব। আমার অজ্ঞাত সংখ্যাটি কিছু টাকা বলছে, কিছু টাকা। তাহলে ওই কিছু টাকার জায়গায় আমরা কি ধরবো? x টাকা। কি x টাকা? আমরা লিখবো মনে করি। কি লিখবো? মনে করি। এই জায়গায় আমরা লিখবো মনে করি। আপনারা এখানে লিখবেন মনে করি বা ধরি। মনে করি বা ধরি 10% হারে মুনাফা বা 10% মুনাফায় বিনিয়োগ করলেন কত? x টাকা। কি টাকা? x টাকা। এরপর হলো 12% হারে বাকি টাকা 12% আগে 12% হারে বিনিয়োগ করলেন। বাকি টাকা, এখন আমার টাকা ছিল 56,000 টাকা, সেই টাকা থেকে 10% হারে x টাকা আমি বিনিয়োগ করে ফেলাইছি। এখন কি আমার কাছে 56,000 টাকা আছে? তার মানে 56,000 থেকে x টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হলো 12%। সেটা কি 12%। তাহলে আমরা এখানে লিখবো 56,000 বিয়োগ হলো কত? x। বিয়োগ কত? x টাকা। এটা কিন্তু আমি এখন বাকি টাকা বিনিয়োগ করলাম। আমরা কি বুঝতে পেরেছি? আমার কাছে টোটাল টাকা হলো 56,000। এই টাকা থেকে কিছু টাকা বিনিয়োগ করছি 10% হারে। কিছু টাকা, এর কিছু পরিমাণ নাকি? পরিমাণ তো দেওয়া নাই। তাহলে আমরা লিখি মনে করি 10% হারে মুনাফায় বিনিয়োগ করা হয়েছে x টাকা। কি টাকা? x টাকা। আচ্ছা, x টাকা তো আমি বিনিয়োগ করে ফেলাইছি। তাহলে আমার কাছে 56,000 টাকা ছিল, এখান থেকে যে x টাকা আমি বিনিয়োগ করলাম, আমার কাছে কি ওই 56,000 টাকাই আছে? না, কমে গেছে না? তারপরে আমার কমে গেল কত টাকা? x টাকা। কমে গেল কত টাকা? x টাকা। এজন্য 12% মুনাফায় বিনিয়োগ করলেন, 56,000 বিয়োগ হলো x টাকা। তাহলে এখন 10% হারে, অর্থাৎ 10% মানে কি? 100 টাকায় 10 টাকা। কোন সংখ্যার সাথে যদি পার্সেন্ট থাকে, যেমন আমার নামের সাথে যদি একটা পার্সেন্ট থাকে, ভাবতে হবে 100তে আমি 100তে। তাহলে 10% মানে কি? 100তে 10। 100তে কি? অর্থাৎ যদি এখানে থাকে 5%, তাহলে আমরা কি লিখবো? 100তে 5। অর্থাৎ 5% মানে আমরা লিখবো উপরে 5, নিচে কত? 100। উপরে কত? 100। হ্যাঁ, নিচে হলো 100। তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 10 টাকা। কত টাকা? 10 টাকা। 10 টাকা। এটা আমি বের করে নিলাম 10 টাকা। এবার 1 টাকায় 1 বছর। আচ্ছা, 100 টাকায় যে মুনাফা হবে, 1 টাকায় কি ওই মুনাফা হবে? কম হবে না বেশি হবে? তাহলে কম হলে উপরে হলো 10, নিচে হলো কত? 100। এই 100 এখানে নিচে গিয়ে বসলো। এরপর হলো আমার জানি 10% হারে কত টাকা বলেন তো? x টাকা। আমি এখানে x লিখব। আচ্ছা, 1 টাকা যা হয়েছে x টাকা কি তাই হবে? বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে আমরা লিখব 10 গুণন x বাই হলো কত? 100। এবার এই 10 দ্বারা যদি এই 100 কে ভাগ করা হয় থাকে কত? 10। অর্থাৎ উপরে হলো x, নিচে হলো কত? 10। নিচে 10 টাকা। এটা হলো আমার 10% হারে মুনাফায় বিনিয়োগ। এটা হলো 10% মুনাফায় বিনিয়োগ হলো x বাই কত? 10 টাকা। আমরা কি বুঝতে পেরেছি? এবার আবার 12% হারে বিনিয়োগ করলেন। তাহলে 12% মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 12 টাকা। কত টাকা? 12 টাকা। এরপর হলো 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কমবে 12 বাই হলো কত? 100। 12 বাই কত? 100। এবার এখানে যেন 12% এর মুনাফা বিনিয়োগ করলেন, আমার কত টাকা বলেন তো? 56,000 বিয়োগ কত? x। আমি ওইটা এখানে লিখব। 56,000
বিয়োগ হলো এক্স টাকায় 1 বছরের মুনাফা, তাহলে এখানে 12 গুণন এই 56,000 বিয়োগ হলো কি এক্স বাই কত 100 কত 100। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? তাহলে আমরা এই জায়গায় পেলাম হলো 10% হারে বিনিয়োগকৃত টাকার পরিমাণ x বাই 10 টাকা, আর এখানে পেলাম কত 12 গুণন 56,000 বিয়োগ কত x বাই কত 100। এখন এই দুইটা বিনিয়োগের পর আমার বছর শেষে কত মুনাফা বের হলো কত 6,400 টাকা। বিনিয়োগ 1 বছর পর তিনি মোট মুনাফা পেলেন কত কত বলে 6,400 টাকা। অর্থাৎ এই বিনিয়োগ আর এই বিনিয়োগ, এই দুইটা বিনিয়োগ, এই একটা বিনিয়োগ আর এই একটা বিনিয়োগ, এটা একটা বিনিয়োগ, এই দুইটা বিনিয়োগ মোট করে আমার বছর শেষে 1 বছরে মুনাফা পেলাম কত 6,400 টাকা। অর্থাৎ প্রশ্ন মতে এই বিনিয়োগটা আমি লিখব x বাই হলো 10 প্লাস এখানে বিনিয়োগটা হলো কত বলেন তো 12 গুণন 56,000 বিয়োগ হলো x বাই হলো কত 100 সমান এই দুইটা বিনিয়োগে আমার 1 বছর পরে মুনাফা পেলাম কত 6,400 টাকা। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? এই দুইটা বিনিয়োগ করে 1 বছর পর আমি এই মুনাফাটা পেলাম, তার মানে এই দুইটা বিনিয়োগ যোগ কত সমান হলো 6,400 টাকা। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? এখন আমরা এটা কি করব সমাধান করব। তাহলে অঙ্কের এই পাশে সমান থাকলে এখানে কি দিব বলেন তো আচ্ছা, এবার x বাই 10 লিখলাম 10, তারপর প্লাস এখানে 100 আর 12 দ্বারা 56,000 কে গুণ করেন, এটা 12 গুণন আকারে আছে, তাহলে 12 দ্বারা 56,000 কে গুণ করলে বের হবে কত বলেন তো? কত বের হবে বলেন? 56,000 গুণন 12 আমরা এখানে করতে পারি, এখানে করে নিতে পারি 56,000 56 গুণন 12 গুণন কত 12, আমি এখানে লিখলাম 12 সহজ পদ্ধতিতে গুণ করব। 7 করে 12 দুই হাত থেকে 1, 5 করে 10 রাখি কত 11 কাটা 6 কে 6 5 কে 5, তাহলে এখানে নামবে হলো 2, 6 একে কত 7, এই হলো 6 আর শূন্য আছে 1 2 3 1 2 3 অর্থাৎ 6,72,000 কত 6,72,000 6,72,000। এবার 12 দ্বারা x কে গুণ করলে কি হবে বলেন তো? 12 দ্বারা x গুণ করলে 12x কত 12x অর্থাৎ 12x, তার মানে 12 দ্বারা এটাকে গুণ করা হলো 12 দ্বারা এটাকেও গুণ করা হলো, মাঝখানে মাইনাস দিয়েছি। বুঝতে পেরেছি? এবার যে কাজটা করব সেটা হলো উপরে এটাকে লব এটাকে হর বলে, এটাকে লব এটাকে কি বলে হর, তার মানে এটা ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের অঙ্কে লসাগু নিতে হয়। কি নিতে হয় বলেন তো? লসাগু। আচ্ছা আমরা এখানে লসাগু নিব 6,400 এখানে লিখলাম। এবার 10 এবং 100 এর লসাগু হলো 100, এর লসাগু কত 100। এবার এই 10 দ্বারা যদি আমি এই 100 কে ভাগ করি, তাহলে 10 দ্বারা 100 কে ভাগ করলে 10 10 100 কত বের হলো বলেন তো 10, ফল বের হলো কত 10। এই 10 দ্বারা উপরে x কে গুণন, x গুণন কত 10, তারপরে হলো প্লাস এখানে প্লাস দিচ্ছি। এবার এই 100 দ্বারা এই 100 কে ভাগ করব, 100 দ্বারা 100 কে ভাগ করলে কত বের হবে বলেন তো 1, অর্থাৎ 100 কে 100 মানে 1 দ্বারা এইটাকে যদি গুণন করা হয় কোনো পরিবর্তন হবে হবে না, তাহলে আমরা ওখানে যা আছে তাই লিখব 6,72,000 মাইনাস হলো 12x। এবার বা এখানে 10 আর x গুণ করলে হতো কত 10x প্লাস 6,72,000 মাইনাস 12x বাই 100 ইকুয়াল টু 6,400। এবার যে কাজটা করব সেটা হলো এখানে দেখেন 10x এর আগে আছে প্লাস, 12x এর আগে আছে হলো কি মাইনাস, এটাও x আলা এটাও x আলা, অর্থাৎ এই দুইটা জিনিস হলো সহজাতীয় একই জিনিস 12x 10x, বাট এটার আগে মাইনাস এটার আগে কি প্লাস, দুটো তো তাহলে যোগ হবে না, তাহলে বড়টা থেকে ছোটটা কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 6,72,000 মাইনাস এখানে 12x থেকে 10x বাদ দিলে থাকে কত 2x, কত থাকে 2x, এই যে 12x থেকে 10x বাদ দিলে 2x থাকে, বড় সংখ্যাকে মাইনাস, ফলে আমাকে কি দিতে হলো মাইনাস। এবার নিচে হলো কত 100 ইকুয়াল টু 6,000 কত 400। এবার আপনারা বলেন 6,400 নিচে মনে মনে কত আছে বলেন তো
এই 1 দ্বারা এটাকে আর গুণন করব, আর এই 100 দ্বারা 6400 কে আর গুণন করব। কি গুণ করব? ক্রস গুণন। কি গুণন? 6400 নিচে কত আছে? 1। কত আছে এখানে? 1। এই 1 দ্বারা যদি এটাকে গুণ করি যা আছে তাই নামবে, বা 6,72,000 মাইনাস 2x মাইনাস কত? 2x ইকুয়াল টু, এবার এই 100 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে হবে 6,40,000। অর্থাৎ এখানকার দুটো শূন্য ওখানে বেড়ে যাবে। দেখেন 6400 আর 100 এর সাথে দুটো শূন্য আসলে দুটো শূন্য এখানে বসে গেল। অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করলাম, এটা দ্বারা এটাকে গুণ করলাম, মানে 100 দ্বারা 6400 কে গুণ করলে দুটো শূন্য বেড়ে গেছে। বুঝতে পেরেছি? এবার যে কাজটা করব সেটা হলো আমরা এখানে -2x এখানে রাখবো, 2x রাখলাম, এই পাশে হলো 6,40,000, 6,40,000, আর এই পাশ থেকে 6,72,000 যদি ওই পাশে নিয়ে যাই, সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, এটা হলো প্লাস, ওখানে কি হবে কি বলেন তো? মানে 6,72,000। এটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়ার কারণে সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে কি হলো? পক্ষের পরিবর্তন হলো। পক্ষের পরিবর্তন হলে চিহ্নের পরিবর্তন হয়, আর এটার নাম হলো কি? পক্ষান্তর করে। কি করে? পক্ষান্তর করে। এবার বা -2x ইকুয়াল টু, এখানে 6,40,000 আর হলো 6,72,000, বড় কোনটা? 6,00,000। তাহলে এটা থেকে যদি 6,40,000 বিয়োগ দেওয়া হয় তাহলে থাকে 32,000। 32,000, বাট বড় সংখ্যা আগে কি চিহ্ন বলেন তো? তাহলে ফলেও মাইনাস হবে। কি হিসাব মাইনাস হবে? ফলেও মাইনাস হবে। আপনারা কি বুঝতে পেরেছেন এইটুকু? এখন আমাকে এইটুকু পাশে লিখতে হবে। পেলাম হলো বা -2x ইকুয়াল টু -32, অর্থাৎ 32,000। আচ্ছা, এবার আমরা x টা রাখবো। কি রাখবো বলেন তো? x। x আর 2 এর মাঝখানে কি চিহ্ন আছে বলেন তো? ইনটু। x আর 2 এর মাঝখানে ইনটু চিহ্ন, তাহলে -2 ওই পাশে নিয়ে যাব, তাহলে ইনটু ওই পাশে যায় কি হবে বলেন তো? ডিভাইডেড। কি হবে? ডিভাইডেড। উপরে হলো -32,000 আর নিচে হলো কত? -2। মাইনাস কি? 2। মাইনাসে মাইনাসে কাটা। এবার 2 দিয়ে 32,000 কে ভাগ করে 16 দুগুণে 32। 16 দুগুণে কত? 32। অর্থাৎ বা x এর মান হলো কত? 16,000। কত হাজার? 16,000। এটা হলো x এর মান। এবার বলেন 10% হারে মুনাফায় বিনিয়োগ করেছিলেন x টাকা, x এর মান বেড়েছে কত? 16,000। তার মানে 10% হারে আপনি বিনিয়োগ করেছিলেন কত? 16,000 টাকা। কত হাজার টাকা? 16,000 টাকা। তাহলে আপনি এখানে ডাইরেক্ট অ্যানসার দিলে হবে, সুতরাং x ইকুয়াল টু 16,000, এটা অ্যানসার দিলেও চলবে। আর যদি বলেন যে আপনি লিখবেন 10% হারে বিনিয়োগ করেছে কত? 16,000 টাকা, তবুও কিন্তু হবে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।